হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা বানাবো ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের একটি রেসিপি, যেটা কিনা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো চলুন আমার সাথে রেসিপিটা আপনারাও দেখুন। তো তার জন্য আমাদের লাগবে কাতলা মাছ, কাতলা মাছের সাথে ঝিঙ্গে, আলু, তারপর টমেটো, পেঁয়াজ, পাকা লঙ্কা আর 1 ইঞ্চ মতো একটি আদার টুকরো। প্রথমে আমরা কি করব, নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে আমরা মাখিয়ে নেব। তারপর একটা ফ্রাইং প্যানে আমরা সর্ষের তেল অ্যাড করে মাছগুলোকে এক এক করে ভেজে নেব ভালোভাবে। এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে উল্টে দিতে হবে, যাতে মাছগুলো লাল লাল করে ভাজা হয়। তারপর মাছগুলো ভাজা হতে হতে আমরা একটা পেস্ট রেডি করে নেব। তাতে পেঁয়াজ, আদা, পাকা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর মাছ ভাজার তেলটা যে রয়েছে তাতে একটা শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে আমরা আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সাইডে আমি কি করব, সে পেস্টটা বানিয়েছিলাম এটাকে ভালোভাবে দিয়ে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। এখন এটার মধ্যে আমি টমেটো অ্যাড করব। আমি এখানে একটা টমেটো অ্যাড করেছি। এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে আমাদের টমেটোগুলোকে একটু ভেঙে দিতে হবে। তারপর এটার মধ্যে ঝিঙ্গে অ্যাড করে দেব। ঝিঙ্গেগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাতে জল দিয়ে দেব। জলটা আপনারা নিজের টেস্ট হিসাবে দিয়ে দিতে পারেন। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। দেখুন আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন এটাতে এক এক করে মাছগুলো আমরা অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে এটাকে ফুটাতে দিতে হবে। তো দেখুন আমার কাতলা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা একদমই সাধারণ বাঙালি বাড়ির একটা রেসিপি, যেটা কিনা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এটা খেতেও খুব স্বাদ হয়। আপনারা নিশ্চয়ই ঘরে বাড়িতে বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।